ইংলিশ স্পিকিং শেখার নাম্বার 1 অভ্যাস হচ্ছে প্রতিদিন সকালে অথবা রাতে ঘুমানোর আগে 20 মিনিট ইংলিশ লিসনিং অ্যান্ড রিপিটিং প্র্যাকটিস করবেন। তার মানে হচ্ছে ছোট্ট একটা ইংলিশ কন্টেন্ট নেবেন, ভিডিও অথবা অডিও, সেটা এক লাইন শুনবেন, পজ দেবেন, মানে স্টপ করবেন, তারপর লাউডলি সেটা রিপিট করবেন। এভাবে পুরো কন্টেন্টটি শেষ করবেন। আমি বিবিসি 6 মিনিট ইংলিশ প্র্যাকটিস করে থাকি প্রতিদিন। আপনিও চাইলে করতে পারেন। এটা খুবই ইফেক্টিভ। ইংলিশ স্পিকিং শেখার নাম্বার 2 সহজ অভ্যাস হচ্ছে প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে 20 মিনিট লাউডলি ইংলিশ রিডিং প্র্যাকটিস করা। ইয়েস, যে কোনো বুক হতে পারে, স্টোরি বুক, সেলফ হেল্প বুক, আপনার টেক্সট বুকই হোক না কেন। জাস্ট 5 মিনিটস থেকে শুরু করবেন এবং সেটাকে 20 মিনিটসে নিয়ে যাবেন। 20 মিনিটসে স্টিক থেকে টানা 90 দিন আপনি এভাবে প্র্যাকটিস করে যাবেন লাউডলি। আপনি বুঝুন বা না বুঝুন, জাস্ট লাউডলি পড়ে যান। ইনশাল্লাহ আপনার ইমপ্রুভমেন্ট কেউ ঠেকাতে পারবে না। ইংলিশ স্পিকিং শেখার নাম্বার 3 সহজ অভ্যাস হচ্ছে প্রতিদিন সকালে অথবা রাতে ঘুমানোর আগে 20 মিনিট বেসিক ইংলিশ গ্রামার প্র্যাকটিস করা। অর্থাৎ আপনি ইংলিশ গ্রামারের বেসিক কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে বা স্পোকেন সেন্টেন্স আছে, সেগুলো বারবার রিপিটেডলি পড়বেন এবং কনভারসেশনে ব্যবহার করবেন। আমি বারবার সকালে অথবা রাতে ঘুমানোর আগে পড়ার কথা বলছি, কারণ হচ্ছে এই সময় পড়লে অধিক মনে থাকে, এই কারণে। ইংলিশ স্পিকিং শেখার নাম্বার 4 সহজ অভ্যাস হচ্ছে প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে 1 মিনিট মিরর ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করা। এটা খুবই ইফেক্টিভ। আমি করে থাকি এটা। টানা 15 দিনে আপনি এটা করে দেখুন, ডিফারেন্সটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, বিশ্বাস করুন। এবং লেগে থাকুন। ভাষা প্র্যাকটিস করার মাধ্যমে এবং লেগে থাকার মাধ্যমে এর লেভেলটা অনুভব করা যায়। ইংলিশ স্পিকিং শেখার নাম্বার 5 সহজ অভ্যাস হচ্ছে প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে 1 মিনিট ইংলিশ স্পিকিং রেকর্ডিং অ্যান্ড শেয়ার উইথ হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ অথবা ইউটিউবে। এটা আগেরটার মতোই, মিরর প্র্যাকটিসের মতোই, কিন্তু এবার আপনি এটা রেকর্ড করবেন এবং সোশ্যাল মিডিয়ায় দিবেন। এটা খুবই এফেক্টিভ হবে। এটা নতুন ধরনের চ্যালেঞ্জ, আপনাকে নতুন মাত্রা যোগ করবে আপনার ইংলিশ লেভেলটাকে ব্রাশ আপ করতে।